কেউ যদি জেনা করে বা ধর্ষণ করে বা রেপ করে, এই যে আজকের আমাদের কলকাতার আরজি করে ধর্ষণ হলো, গোটা এখন ভারত পৃথিবী যাই বলেন সবাই একটাই কথা বলছে যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, বলছে না? বলে না? কথা বলে না? সবার একটা দাবি যে যাকে ধরা হয়েছে তাকে এই খাইয়ে দাইয়ে ছেড়ে দেওয়া হোক, তাই তো নাকি? কি তাই বলছে? সবাই কি বলছে? ফাঁসি চাই। সবাই কি বলছে? ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই। ওরে বোকা, 1400 বছর আগে আল্লাহ কোরআনে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা তো কোরআন পড়িস না, কোরআন পড়তে দিস না, মাদ্রাসাকে সন্ত্রাস বলিস, মৌলবীদেরকে জঙ্গি, তালিবানি, পাকিস্তানি বলিস, তাহলে এখন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাইছিস কেন? কোরআনে তো আল্লাহ 1400 বছর আগে বলে গেছে, একমাত্র কোরআন পারে ধর্ষণ বন্ধ করতে, পৃথিবীতে আর কোনো কিতাব পারে না। প্রমাণ হাতে কলম দেখাবো, পরে কোরআন খুলে দেখাবো। ভারতবর্ষে প্রতি 6 মিনিটে একটা নারীর উপরে যৌন নিগ্রহ হয়। ভারতবর্ষে প্রতি 30 থেকে 38 মিনিটে একজন মহিলা ধর্ষিতা হয়। সৌদি আরবে সারা বছরে সেই রকম ধর্ষণ হয় না যতটা ধর্ষণ একদিন আমাদের দেশে হয়। কেন সৌদিতে ধর্ষণ হয় না? তার কারণ হলো কোরআনের বাণী সৌদিতে কিছুটা হলেও বলবৎ আছে। যেখানে কোরআনের নির্দেশ অনুযায়ী আইন চলে, সেই রাষ্ট্রে ধর্ষণ হওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব না। চলুন সূরা নূর আমরা আলোচনা শুরু করি। তবে আমাকে কোনো বড় বক্তা বা বড় আলেম এসব কিছু বলবেন না। অনেক নামের শেষে দেখি আমার অনেক কিছু লেখে। আল্লাহ কসম করে বলি, আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আমি এটা বিশ্বাস করি এই মজলিসে বা এই এলাকায় অনেক বড় 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 আলেম আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের ইমাম সাহেব অনেক যোগ্য মাপের একজন আলেম বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, এমন আলেম এখানে আছে যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই। তবে কোরআনের আলোচনা শুরুর আগে আল্লাহর কাছে সাহায্য চাইছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, সকলে বলুন আমিন। আল্লাহ সাহায্য ছাড়া আমরা তো কথা বলতে পারবো না। পারবো? কি বলছেন, পারবো না? তো সূরা নূরের প্রথমে কি আলোচনা বললাম? জেনা, ধর্ষণ, রেপ এর শাস্তির বিধান আল্লাহ নাজিল করেছেন। সূরা নূরের দ্বিতীয় একটু অংশে গিয়ে রসুলের স্ত্রী আম্মাজান আয়েশার বিরুদ্ধে এই যে জেনা করার মিথ্যা তোহমত দেওয়া হয়েছিল, একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে রসুলের স্ত্রীর চরিত্র, ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ সূরা নূরে রসুলের স্ত্রীর চরিত্র সার্টিফিকেট কোরআনে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। চলুন এখন কোরআন থেকে আলোচনা আমরা শুরু করি। আচ্ছা, শয়তান কি চায় যে আমরা কোরআন শুনি? বলেন না, চায় না। সেজন্য পৃথিবীতে কোনো ইবাদত করার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক। আচ্ছা, আমার কথা কি আপনাদের বোঝাতে পারছি বাবা? পৃথিবীতে কোনো ইবাদত করার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। আচ্ছা, আপনি ভাত খাবেন, খানা খাবেন, কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তাই তো নাকি? কথা বলে না? প্রথমে আউযুবিল্লাহ কি না, ওখানে শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি ধরুন কাউকে সালাম দেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসসালামু আলাইকুম, তাই তো নাকি? এ বাবা, আছে নিয়ম না? আসসালামু আলাইকুম। আজান দেবেন, আজান দিলে শয়তান কি করে? কথা বলে না? আজান দিলে শয়তান পালিয়ে যায়, তাই তো নাকি? তার মানে মসজিদে আজান হলে আশেপাশের লোকগুলো যখন ছুটে বার হয়ে যায়, পালিয়ে যায়, বুঝতে হবে এরা কি? কথা বলে না? এরা দেখবেন এক জায়গায় ছেলেরা খেলা করছে,
তাস খেলছে, জুয়া খেলছে, আরো বিভিন্ন রকমের যে ফ্রি ফায়ার গেম বিভিন্ন খেলা আছে এগুলো খেলছে। হঠাৎ মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে পালিয়ে চলে গেল। তার মানে কারা চলে গেল বলেন না? শয়তান চলে গেল। তো আজান দিলে শয়তান পালিয়ে যায়, এটা নবীর হাদিস। আজানের আগে কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আছে বাবা? আছে না? কোরআন নামাজ পড়বেন, নামাজে যখন দাঁড়াবেন বা ইমাম নামাজ শুরু করলো, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে ইমাম প্রথমে কিন্তু কি পড়ে? আউযুবিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, প্রথমে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে কিন্তু ইমাম যখন কোরআন শরীফ শুরু করতে যাবে, আল্লাহ বলছে ইমাম এবারও তুমি পড়ে নাও আউযুবিল্লাহ, কারণ তুমি কোরআন শরীফ পড়তে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন ইবাদত করার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক না, কিন্তু আল্লাহ বলছেন নবী ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 পারায় আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন যখন পড়তে যাবে তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, কারণ পৃথিবীতে কোরআন পড়ুক বান্দা এটা শয়তান কখনো চায় না। কোরআন বসে শুনুক এটা শয়তান কখনো, জোরে বলো, কোরআনের আলোচনা চলুক এটাও শয়তান চায় না। কোরআনের আলোচনায় মানুষ এসে বসুক এটাও শয়তান কখনো চায় না। কোরআনের আলোচনা পাড়ায় বেশি করে হোক এটাও শয়তান চায় না। সেজন্য প্রথমে শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটির নাম হচ্ছে সূরা নূর। কি নাম? নূর। নূর মানে কি? আলো। এই সূরাটি নাজিল হলো মদিনা শরীফে। কোথায়? যেটা বলেন না, কোরআনের কিছু সূরা হলো মাদানী সূরা, আবার কিছু সূরা হলো মাক্কি সূরা, মানে মক্কায় নাজিল হয়েছে নবীর উপরে। মক্কায় 13 বছর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় চলে যাওয়ার পর 10 বছর ছিলেন, তারপরে ইন্তেকাল করেছেন। তো মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা, আর মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। যেমন কোরআন শরীফ আপনি দেখবেন এখানে কি লেখা আছে? সূরাতুন নূর মাদানিয়া, অর্থাৎ সূরা নূরটা আল্লাহ মদিনায় নাজিল করেছে। কেন? কোরআনের যত বিধান হুকুমের সূরাগুলি সব নাজিল হয়েছে মদিনায়, আর আযাব, গজব, ভয়, ভীতি, আখিরাত সবগুলো নাজিল হয়েছে মক্কায়। আবার বলছি, যত নির্দেশ, মদ হারাম, সুদ হারাম, জেনা ব্যভিচার করো না, চুরি করলে হাত কাটার শাস্তি, পর্দার বিধান, যত রকমের আদেশ, নিষেধ, হুকুম, বিধান, সংবিধান, কনস্টিটিউশন সব সূরাগুলো নাজিল হয়েছে কোথায় বললাম? জোরে বলেন বাবা। মদিনায়। আর যে সূরাগুলির মধ্যে জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আখিরাত, কবর, আযাব, পরকালের কথা, এই সূরাগুলো নাজিল হয়েছে কোথায় বললাম? জোরে বলেন। মক্কায়। কোরআন শরীফে আপনি যখন শুনবেন যে জাহান্নামের কথা, জান্নাতের কথা, বেশি বেশি পরকালের কথা আলোচনা হচ্ছে, ওটা ধরে নিতে হবে মাক্কি সূরা। আর যখন কোনো হুকুম, বিধান, সংবিধানের কথা আল্লাহ বলছে তখন ধরে নিতে হবে সূরাটা মাদিনার। আচ্ছা, কারণটা কি? কারণ বলবো? কারণ বলবো। কারণ হলো মক্কার জমিনে নবী কিন্তু রাষ্ট্রপ্রধান ছিল না, মক্কার জমিনে নবী প্রেসিডেন্ট ছিল না, মক্কার জমিনে আল্লাহ নবীর হাতে ক্ষমতা দেয়নি। ক্ষমতা যতক্ষণ ছিল না, যতক্ষণ নেতা ছিলেন না, যতক্ষণ রাষ্ট্রপ্রধান ছিলেন না, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, ততক্ষণ বিধান চালু করলে কেউ মেনে। ইমাম সাহেব মদের বিরুদ্ধে বক্তব্য করে না? করে না?
কথা বলেন। সুদের বিরুদ্ধে বক্তব্য করে, জুয়ার বিরুদ্ধে বক্তব্য করে, নারী নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য করে, জলসায় বক্তব্য হয়, শত শত জলসা হলো, শত শত মিলাদ হলো, শত শত ইমাম বক্তব্য করলো, সুদ খেও না, জেনা করো না, ধর্ষণ করো না। বন্ধ হয়ে গেছে তো? তবে আমি জলসা করে চলে যাওয়ার পর থেকে কাল এলাকায় সব বন্ধ হয়ে যাবে। যাবে? বলেন যাবে না। কারণ যতক্ষণ ক্ষমতায় কেউ থাকে না, তার কথা জনগণ 4 পয়সা দাম। কালকের আপনাদের এলাকার প্রধান সাহেব যদি বলে এই এলাকায় আর কোনো জুয়ার টিকিট বিক্রি হবে না, লটারির টিকিট বিক্রি হবে না, কোনো মাতাল যদি মদকে মাতলামি করে ক্লাবে বেঁধে 100 চাবুক মারা হবে, ওই একটা প্রধানের বক্তব্যে পরের দিন বন্ধ। জোরে বলো, হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলছে, নবী তুমি আছো মক্কায়, শাসন ক্ষমতায় আছে আবু জাহেল, আছে আবু লাহাব, উতবা, সাইবা। তুমি এখন দিনটা প্রচার করো, তুমি এখন আখিরাতের ভয় দেখাও। যখন তুমি রাষ্ট্র ক্ষমতা পাবে, মদিনায় গিয়ে রাষ্ট্র দেব, আর রাষ্ট্র দেওয়ার পরে নবী তোমার আর ওয়াজ করতে হবে না, খালি বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে আমার বিশ্ব রাসূল, তুমি খালি বলে দেবে নিশ্চয়ই মদ এবং জুয়া, লটারির টিকিট সবগুলো শয়তানের কাজ, বাঁচতে চাইলে ছেড়ে দাও। পরের দিন তোমার কথাটা হুকুম হবে, মদিনায় অটোমেটিক মদ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই 6 মাস পরে একবার রমজান মাসে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় মদের আইন নাই, কি আছে? না, বলেনি, বললে লোক মানবে না। মক্কায় খালি ভয় দেখাও, খালি ভয় দেখাও। এজন্য করে আমাদের, যেহেতু আমরা এদেশে মানে এই আলেম ওলামারা ক্ষমতায় নেই, ওই মসজিদ, মাদ্রাসা, খানকা, পীর সাহেব খানকায় বসে আছে, ইমাম সাহেব মসজিদে বসে আছে, আর ওই যারা আমাদের কলেমার দাওয়াত দেয়, আমাদের তাবলিগ জামাতের ভাইরা, তারা গিয়ে পাড়ায় বোঝাচ্ছে। তাই আমরা মানুষের বলছি, ভাই মদ খেও না, ভাই আমার শোনা ভাই, জেনা করো না বাবা, আমার ভাই তুমি চুরি করো না। কিন্তু ইসলাম আদেশের ধর্ম, ইসলাম অনুনয় বিনয় করার কোনো ধর্ম নয়। অনুনয় বিনয় নবী মক্কায় করেছিলেন, মদিনায় যাওয়ার পরে আর কোনো অনুনয় বিনয় নয়। মদিনায় যাওয়ার পরে ডাইরেক্ট হুকুম, ফরমান, আইন, কানুন, কনস্টিটিউশন হয়ে গেল। সেজন্য ভাইরা, এই যে কোরআন ধর্ষণের বিধান দিয়েছে, তো আমরা সে আলোচনা শুরু করি। সূরা নূর, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ বলছেন সূরাতুন আনজালনাহা, আমি একটা সূরা তোমাদের উপরে অবতীর্ণ করেছি। এটা একটা সূরা। এটা কি? যে বলেন সূরা। ও ফারাজনাহা, এবং এর মধ্যে রয়েছে কিছু বিধি বিধান যেগুলো তোমাদের জন্য পালন করা বাধ্যতামূলক। বলুন সুবহানাল্লাহ। ও আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাত, আর এগুলো নাজিল করেছি সুস্পষ্ট বিধান, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা এটাকে নিয়ে গবেষণা করতে পারো, আলোচনা করতে পারো, ভাবতে পারো, ফিকির করতে পারো, অ্যানালাইসিস করতে পারো, মুজাকারা করতে পারো, স্টাডি করতে পারো, মুতালা করতে পারো। তার মানে কি বললাম? আমি একটা সূরা নাজিল করছি, এর মধ্যে রয়েছে কিছু শরীয়তের বাধ্যতামূলক বিধান, এটা সুস্পষ্ট কিতাব, আর এটা দিয়েছি কোরআন নিয়ে ফিকির করার জন্য, ভাবার জন্য। কথা বুঝতে পেরেছেন? এবং কথা শুনছেন আপনারা? খুব ধীরে স্থির করে শুনবেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আপনি আরেকবার বলবেন যে ভাই আরেকবার বলুন। আমি যতক্ষণ থাকবো আপনাকে দায়িত্ব আমার বুঝিয়ে দেওয়ার। ডাক্তার কাছে গিয়ে বলেন, ডাক্তারবাবু কি মাথায় যন্ত্রণা, খুব কাশি হয়, মাঝে মাঝে জ্বর হয়, খেলে হজম হয় না। তো আপনি যখন বলছেন, ডাক্তার তখন কি শুনছে। এবার ডাক্তার সব শুনে নিল, স্ট্যাথোস্কোপ দিয়ে আপনার প্রেসার, বিপি সব মেপে নিল, তারপরে লাইট দিয়ে বলল চোখটা দেখি, জিভটা দেখি, দেখে নিলে এবার ডাক্তার প্রেসক্রিপশন লিখবে, আর আপনাকে মৌখিকভাবে কিছু জিনিস নিষেধ করবে। তখন যদি বলে যান, তো আপনার কিছু মানে পাল্টাবে নাকি? পাল্টাবে না। ডাক্তার বলছে আপনি এই লবণ, কাঁচা লবণ খাবেন না,
আর ওই মিষ্টি খুব খান নাকি? বললে খুব লোভ আছে। বললে ওই বাঁচতে চাইলে মিষ্টিটা ছাড়তে হবে। বললে আর? বললে আপনি ওই ফ্রিজের ঠান্ডা জল, ওই কোকাকোলা, কোল্ড ড্রিঙ্কস, ফান্ডা, মাজা, যেটা আপনি ভটভট ভটভট করে খেয়ে নেন, ওটা খাওয়া যাবে না। এটা না খেলে শরীর ভালো থাকবে। এটা প্রেসক্রিপশন করে দিল আর কিছু মৌখিক নির্দেশ দিয়ে দিল। তাহলে ডাক্তার প্রেসক্রিপশন করছে, আপনাকে কিছু ভালো শরীর সুস্থ থাকার জন্য সাজেস্ট করছে, আপনাকে সেইগুলো মানার সময় চুপ থাকতে হবে। ডাক্তার কোনগুলো নিষেধ করছে ভাবতে হবে, আর প্রেসক্রিপশনটা বাড়িতে গিয়ে ফলো করতে হবে। তবে আপনি পাল্টাবেন, আর তা না হলে আপনি মরবেন। কিন্তু বুঝতে পারছেন না? আমি বললাম সাময়িকভাবে ডাক্তার, আমি কোনো MBBS MD ডাক্তার না, আমি কোরআনের ডাক্তার। আর কোরআনটা হচ্ছে প্রেসক্রিপশন। এটা কোথায় আছে? 15 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 82 নম্বর আয়াত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনটা নাজিল করেছি মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআনের চাইতে বড় প্রেসক্রিপশন, কোরআনের চাইতে বড় মানুষের রুহের রোগ, মানুষের শরীরের রোগ, সমাজের ব্যাধি, রাষ্ট্রের ব্যাধি, দুর্নীতির ব্যাধি, সমাজে অশান্তি দূর করার সিস্টেম কোরআন ছাড়া আর অন্য কোনো বিধানে নাই। এজন্য কবি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ খুব সুন্দর করে একটা কবিতা বলে গেছেন, কি জানেন? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যদি সমাধান পেতে চাও